নমস্কার বন্ধুরা, দেবলোক রহস্যকথায় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটা হলো রাধার কিছু পৌরাণিক কাহিনী ও অজানা তথ্য নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। কিছু মতবাদে শ্রীকৃষ্ণের অস্তিত্ব মানা হলেও শ্রীরাধার অস্তিত্বকে অস্বীকার করা হয়। বলা হয় তিনি শ্রীকৃষ্ণের প্রেম শক্তির ম্যানিফেস্টেশন, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রেম শক্তিকে মানবরূপে কল্পনা। সম্ভবত এই ধারণার অন্যতম কারণ যে মহাভারত ও ভগবত শ্রীরাধার উল্লেখ নেই। তবে এ মত গ্রহণযোগ্য নয়, কারণ মহাভারতকে পৌরাণিক ইতিহাস হিসেবে মানলে এবং তার চরিত্রগুলো ও শ্রীকৃষ্ণর অস্তিত্বকে মেনে নিলে শুধুমাত্র অনুলিখিত হওয়ার জন্য শ্রীরাধাকে কল্পনা হিসেবে ভাবা উচিত নয়। শ্রীকৃষ্ণ থাকলে রাধা থাকবেই। শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার তিনি শুধুমাত্র কল্পনা হতে পারেন না। কল্পনাকে আশ্রয় করে কি কখনো পরমাবতার শ্রীকৃষ্ণ জগৎকে প্রেমের শিক্ষা দিতে পারতেন? অর্থ ছাড়া যেমন শব্দ মূল্যহীন, তেমন রাধা ছাড়া শ্রীকৃষ্ণ লীলাহীন। অনেকে ভাবে রাধা শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রিয় সখী তথা প্রেমিকা, আজকের ভাষায় গার্লফ্রেন্ড অফ শ্রীকৃষ্ণা, এক গোপী যাকে শ্রীকৃষ্ণ সবার সব থেকে বেশি পছন্দ করতেন। শ্রীকৃষ্ণের বাল্যলীলার প্রেম সঙ্গী, ব্যাস এতটুকুই কি তার পরিচয়? জগৎকে যে মোহিত করে তাকে মোহিত করার ক্ষমতা যার আছে, সেই রাধারানী কি আদেও এত সাধারণ? না, একদম নয়। অসাধারণ পরমাবতার শ্রীকৃষ্ণের আরাধিকা সেই রাধিকা, সে কি করে সাধারণ হতে পারে? বলা হয় শ্রী বিষ্ণু কৃষ্ণরূপে অবতার হওয়ার পূর্বে বৈকুণ্ঠবাসী সকলেই মর্তে জন্ম নেন। দেবী লক্ষ্মীও জন্ম নেন বিভিন্ন রূপে বিভিন্ন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে। নিঃস্বার্থ প্রেম শেখাবার উদ্দেশ্যে নেন তার এই রাধা অবতার। যদিও মনে করা হয় যে লক্ষ্মীনারায়ণের এই অবতার রাধাকৃষ্ণ আদি অনন্তকাল ধরেই গোলকের বিরাজমান, মর্তে জন্মানোর আগেও ও মর্তে মৃত্যুর পরেও। এও বলা হয় যে শ্রীরাধা শ্রীকৃষ্ণের ইন্টারনাল পোটেন্সি, হাহাদিনী শক্তি। পুরাণ আমার কাছে অতি প্রাচীন ইতিহাস, আর ইতিহাসের মতভেদের মতো পুরাণেও মতভেদ আছে। রাধারানীর জন্মকাহিনীতে মতভেদ পরিলক্ষিত। তবে গোলক অভিসার মতে গোলককে কৃষ্ণসখা তথা কৃষ্ণভক্ত শ্রীরামা রাধার মাহাত্ম্য অনুধাবন করতে অক্ষম হন ও কৃষ্ণ হৃদয়ে রাধার প্রাধান্য দেখে ভাবেন রাধার মায়ায় শ্রীকৃষ্ণ আচ্ছন্ন। তখনই তিনি রাধাকে অভিশাপ দেন যে রাধা সব স্মৃতি ভুলে 100 বছর কৃষ্ণের থেকে দূরে থাকবে। তার ফলস্বরূপ রাধা মর্তে জন্ম নেন। পরে কৃষ্ণ মর্তে জন্ম নিয়ে রাধাকে সঙ্গ দিলেও অভিশাপস্বরূপ রাধা তার পূর্বস্মৃতিহীন হওয়ার মর্তে নতুন করে শুরু হয় রাধাকৃষ্ণের প্রেমলীলা। যদিও অন্য কিছু পুরাণ মতে কৃষ্ণের সখা শ্রীদামা এই অভিশাপটি মর্তেই বৃন্দাবনে দেন, যার পরিণামে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে ও রাধাকে বিরহ সহ্য করতে হয় ও 100 বছর পর কৃষ্ণ শেষ 14 বছর রাধা সহিত পুনরায় যাপন করেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।